ঠান্ডা মেজাজে ইউটিউবে আমাদের কিছু ওই গোমটাওয়ালা কিছু হুজুর দেখা যায়। গোমটাওয়ালা আপনারা দেখেছেন মনে হয়, মাঝে মাঝে গোমটা দিয়ে আসে, মনে হয় নতুন ভাবে আক্তর মধ্যে বসেছে, এই মাত্র কবুল করাইবেন গোমটা হুজুর। তো এই গোমটা হুজুর গুলো, এগুলো হলো ঠান্ডা মেজাজের শয়তান। এগুলো উচ্ছৃঙ্খল কোনো আওয়াজ করে না, ঠান্ডা রগে রগে শিরাই শিরাই যেভাবে শয়তান ঢুকে যায়, ওদের কথাগুলো মানুষের শিরাই শিরাই ঢুকে আমাদের যুব সমাজগুলো বর্তমানে বরবাদ হয়ে যাচ্ছে। এরকম প্রসেসও দেখা যাচ্ছে। শান্ত পরিবেশ অশান্ত হয়ে যাচ্ছে। শান্ত পরিবেশটা যুগ জনম্বর যে শান্ত পরিবেশ নিয়ে আমরা ছিলাম, এই গোমটা হুজুর গুলো ঠান্ডা মেজাজে এসে, টাইমার কাউজুর গুলো ঠান্ডা মেজাজে এসে, ইসলাম খাতুর ছেলেগুলো আমাদেরকে বর্তমান মধ্যে ফেলে দিল। আমাদের আপনাদের ভাইদের প্রত্যেকের চোখ কানগুলো খোলা রাখা দরকার আছে কিনা? সারা পৃথিবীর আশিক রসুলের অন্তর গলে গেছে এই কারবালার মাস, মহরম মাস আসলে, ঠিক না? জায়গায় বা জায়গায় দেখেন আশেকের চোখের পানি, আশেকদের কান্না। ইসলামের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকের শিক্ষা দেখেন আজকের অন্তর অন্তরে বিশ্বের প্রত্যেক জায়গায় আছে। কিন্তু তোর মধ্যে মুসলমানের ভিতর দাড়ি টুপি রেখে একটা জাত আমাদের মাঝে আছে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে 2টা সূরা উল্লেখ্য সূরা, একটা সূরা মুমিন আর একটা সূরা মুনাফিক। একটা সূরা মুমিন আর একটা সূরা মুনাফিক। মুনাফিক এটা কাফের থেকেও ভয়ানক, মুশরিক থেকেও ভয়ানক। আমার রাসূল পাক বলেছেন, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই, এই মুনাফিক মুসলমানরা ক্ষতি করেছে আমাকে, আমার ইসলামকে। তো এরকম মুনাফিকও দেশে সমাজে আছে কিনা? আজকে দীর্ঘ ১৩,০০০ বছর পরে এসেও আমরা এখনো শান্তি নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতেছে না, প্রশংসা করতেছে এখনো এজিদের। এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এজিদের কোনো দোষ নাই। এজিদের সাফাই গাওয়া ব্যক্তি মোল্লাগুলো এখনো রানিং এজিদ আমাদের দেশে। একটু জোরে বললে ভালো হয়। এখনো বর্তমানে রানিং এজিদ আমাদের দেশে। এজিদকে যে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদের কোনো দোষ নাই। যে ব্যক্তি এজিদের দোষ নাই বলে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের তাদের সন্দেহ লাগে তাদেরকে, তাদের জন্মের কোনো সমস্যা আছে, এটা আমাদের সন্দেহ। কারণ এজিদের উপর খোদা লানত। 22,000 সৈন্য। আপনারা ওয়াজ শুনতে শুনতে আলহামদুলিল্লাহ যথেষ্ট অবগত আছেন কারবালা সম্বন্ধে। 22,000 সৈন্য হিন্দু নয়, সবগুলো মুসলমান, কিন্তু এজিদি। এই 22,000 সৈন্যর মধ্যে সবার গালে দাঁড়িয়ে আসিল, টুপিও ছিল, পাগড়িও ছিল, মিসওয়াকও, আজানও দিয়েছেন টাইম অনুপাতে, নামাজও পড়েছেন টাইম অনুপাতে। এই 22,000 সৈন্যর মধ্যে 7,000 ছিল হাফেজুল কোরআন। 22,000 সৈন্য, 3,000 ছিল বাসা বাসা মুফতি। 7,000 হাফেজুল কোরআন। একটু জোরে বলেন না, মুফতি সাহেব। তাহলে দলিল হয়ে যায় সব মুফতি বেহেশতি নয়, সব হাফেজুল কোরআন বেহেশতি কানে সুরে দেশ দুনিয়া পাগল করে বেলায় বাতিলদের সুরে, কিন্তু তাদের সুর হলো এজিদ মার্কা সুর। এই সুর কলব থেকে আসে না, এই সুর আসে ওর থেকে। এগুলো কলবের আওয়াজ নয়। সেজন্য আমার রাসূল সাহাবায়ে কেরামকে বারবার বলেছেন, তোমরা সময় অনুপাতে এমন কতগুলো কোরআন তেলাওয়াতকারী দেখবে যা তোমাদের গুলো কিছু না। এমন নামাজি দেখবে মনে করতে যে তোমার নামাজ কিছু না, দেখবে মনে হয় তোমার নামাজগুলো
কিচ্ছু না, এমন রোজা রাখবে মনে হয় তোমার রোজাগুলো কিছু না। এরকম ব্যক্তিও আমাদের সমাজে দেশে আছে কিনা? আছে। আর একটা বড় ষড়যন্ত্র, ঠান্ডা মেজাজে ইউটিউবে আমাদের কিছু ওই গোমটাওয়ালা কিছু হুজুর দেখা যায়। গোমটাওয়ালা আপনারা দেখেছেন মনে হয়, মাঝে মাঝে গোমটা দিয়ে আসে, মনে হয় নতুন ভাবে আক্তর মধ্যে বসেছে, এই মাত্র কবুল করাইবেন গোমটা হুজুর। তো এই গোমটা হুজুর গুলো, এগুলো হলো ঠান্ডা মেজাজের শয়তান। এগুলো উচ্ছৃঙ্খল কোনো আওয়াজ করে না, ঠান্ডা রগে রগে শিরাই শিরাই যেভাবে শয়তান ঢুকে যায়, ওদের কথাগুলো মানুষের শিরাই শিরাই ঢুকে আমাদের যুব সমাজগুলো বর্তমানে বরবাদ হয়ে যাচ্ছে। এরকম প্রসেসও দেখা যাচ্ছে। শান্ত পরিবেশ অশান্ত হয়ে যাচ্ছে। শান্ত পরিবেশটা যুগ জনম্বর যে শান্ত পরিবেশ নিয়ে আমরা ছিলাম, এই গোমটা হুজুর গুলো ঠান্ডা মেজাজে এসে, টাইমার কাউজুর গুলো ঠান্ডা মেজাজে এসে, ইসলাম খাতুর ছেলেগুলো আমাদেরকে বর্তমান মধ্যে ফেলে দিল। আমাদের আপনাদের ভাইদের প্রত্যেকের চোখ কানগুলো খোলা রাখা দরকার, আছে কিনা? আর একটু জোরে বলেন। যুগ জনম্বর সাহাবায়ে কেরামের যুগ থেকে এ পর্যন্ত সাহাবায়ে কেরাম মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারা এজমা হয়ে গেল। সাহাবায়ে কেরাম সাহাবাই এজমা হয়ে গেল 20 রাকাত তারাবির নামাজ জামাত সহকারে সেই থেকে এই পর্যন্ত চলে আসতেছে। কিন্তু হঠাৎ করে ওই গোমটা হুজুরগুলো, যাদেরকে আমরা লামাযাহাবি বলি, হঠাৎ করে 20 রাকাত তারাবি নয়, 12 রাকাত 8 রাকাত। তাহলে এই নাফিদগুলো থেকে আমাদের ভাইদেরকে, যুব ভাইদেরকে আল্লাহ হেফাজত থাকতে হবে, ঠিক না? ঠিক। আপনাদের লুঙ্গির আর প্যান্টের খবর নাই, আপনারা হাতগুলো ফর্মেশন করে নিয়ে আসলেন সিনার উপর। নতুন প্রযুক্তি 3/4 বাদ দিয়ে টুথ চলে আসলেন, নাভি ছেড়ে সিনার মধ্যে চলে আসলো। এরকম ঠান্ডা মেজাজেরও কিছু মুফতি সাহেব আমাদের সমাজে বের হয়েছে, ঠিক না? আজীবন তারাবির নামাজ আমরা 3 রাকাত পড়ে এসেছি। এই নাফিদগুলো টপ করে বলা দিল ভিতরের নামাজ 3 রাকাত পড়ে এসেছি। টপ করে ওই নাফিদগুলো বলে দিল ভিতরের নামাজ করা 1 রাকাত। আল্লাহ এই নাফিদগুলোকে আল্লাহ ইসলাম থেকে হেফাজত করো। ভাইরা, মুরব্বীরা, বড় কঠিন টাইম, কঠিন সময়। কারবালার জমিন আমাদের জীবনে কলঙ্ক দয়। একজন কাফের মুশরিক যদি আওলাদ রাসূলকে আক্রমণ করত, মনে একটু শান্তি পেতাম। ওরা শত্রুই করে আক্রমণ করেছে। আমার পেয়ারা রাসূল বলেছেন, আমি রাসূল পাকের একটা চুল মোবারক, আমি রাসূল পাকের একটা চুল মোবারককে কেউ যদি কষ্ট দিয়েছে, ফাল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য বেহেশত হারাম। রাসূল পাকের একটা চুল মোবারককে যে ব্যক্তি কষ্ট দিয়েছে, তার জন্য বেহেশত। চুল মোবারক মানে মদিনা শরীফ থেকে পেয়ারা রাসূলের একটা চুল মোবারক কষ্ট করে মনে করেন সংগ্রহ করেছি, এ ফটিয়ার জমিনে এনেছি। আহা, আশেকেরা আসো, দয়াল নবীর একটা চুল মোবারক এনেছি। আশেক যারা, তারা তো পাগল হয়ে গেছে, নুরুন নবীকে চোখে দেখি না, মোবারকটা দাও, এক নজরে একটু দেখি, একটু সুমা মারি। উচ্চস্বরে বলুন সুবহান। আর কেউ যদি বলে এটা দয়াল নবী চুল হয়েছে, কি হয়েছে? তাহলে দয়াল নবী বলে দিলেন ফাল জান্নাতু আলাইহি হারামুন, ওর জন্য বেহেশত। জোরে বলেন, ওর জন্য বেহেশত। একটা চুল মোবারককে যদি কষ্ট দিলে বেহেশত কি হয়ে যায়? হারাম হয়ে যায়। দাড়ি টুপি ফাগরি রেখে যার শরীর মোবারকের আবাদে মস্তকে দয়াল নবী
আসছেন এই আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এভাবে শহীদ করে দিল, ওই ব্যক্তিগুলো কিভাবে বেহেশতের আশা করতে পারে? আজীবন যদি নামাজ পড়ে, আজীবন যদি তাহাজ্জুদ পড়ে, তবুও কোনো ব্যক্তি ওদেরকে জান্নাতি বলতে পারবে যেই বলে ও জাহান্নামী। ঠিক না? তাবুবাক হয়ে গেল কারবালার জমিনত। আজান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যেও হয়েছে, এজিদের তাবুর মধ্যেও হয়েছে। ঠিক না? নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যেও হয়েছে, এজিদ তাবুর মধ্যেও হয়েছে, একামত হয়েছে, তাদের একামত হয়েছে। কিন্তু বাক হয়ে গেল এগুলো এজিদি, এগুলো হোসাইনি, এগুলো জান্নাতি আর এগুলো জাহান্নামী। তাহলে প্রত্যেক নামাজি বেহেশতি নয়, প্রত্যেক দাড়ি টুপিওয়ালা ফাগরিওয়ালা বেহেশতি নয়। দলিল ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। নতুন ভাবে ইসলাম আবার পুনরুজ্জীবন হয়েছে কারবালার জমিন থেকে। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনারা যে কারবালা নিয়ে তো চিন্তাধারা করতেছেন, আমি খাজা গরিব নওয়াজ একজন সামান্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন, ওনার গোড়ার কদমের যে বালু বাসলো, এই বালুরকে 70 ভাগ করলে 1 ভাগের 1 জর্রার অধিকার ব্যক্তিও আমি নয়। আমি খাজা গরিব নওয়াজ যদি আনাসাগরের পানিগুলো যদি বদনাই ঢুকে খাজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইশারা দিতেন, গোটা আল্লাহর কুল কায়নাত ফেরেশতা এসে ইমাম হুসাইনকে রক্ষা করতেন এবং এজিদ বাহিনীর বংশকে মুহূর্তের মধ্যে নির্বংশ করে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। খাজা গরিব নওয়াজ হুসাইন রাদিয়াল্লাহু আনাসাগরের পানি কিসের মধ্যে? নমাতর দেয়। তো যে খাজা গরিব নওয়াজ বলে আমি আনাসাগরের পানি গোটা ভারতের পানি বদনার মধ্যে কোনো ব্যাপার নয়। 4 আঙ্গুলের ইশারায় কুল কায়নাত। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। যারা দুনিয়াকে জান্নাতের সার্টিফিকেট দেয়, জান্নাতের সার্টিফিকেট দেয়, আর আজকে অনেক হুজুররা বলতেছি, গোমরা হুজুর, ফিনফিন না হুজুর, ইসলাম খাতুর ছেলেরা, ইসলাম খাতুর ছেলেরা বলে ইমাম হুসাইন ক্ষমতার লোভে মসনদের লোভে ইরাকে গিয়েছেন। একটু জোরে বললে ভালো হয়। গোমরা হুজুর, লামা জাহাবির হুজুর, ইসলাম খাতুর হুজুরেরা বলে ইমাম হুসাইন বলে ক্ষমতার লোভে কোথায় গিয়েছেন? কারবালায় গিয়েছেন। আর আমার রাসূল বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু। কিয়ামতের দিন আমার এই নাতি দুনুটা যুবকদের, কারণ তো কিয়ামতের দিনে সব তো যুবক থাকবে, এই যুবকদের প্রত্যেককে কোটি কোটি মানুষকে জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে পৌঁছাবেন তো আমার নাতি এই দুনুটা। যার ইশারায় মানুষ জান্নাতে যাইবে, যার ইশারাতে, যাদের ইশারায় কোটি কোটি মানুষ কোথায় যাবেন? বেহেশত যাবেন, জান্নাতে যাবেন। আর ইসলাম খাতুর ছেলেরা কি বলে দেখেন, গোমরা হুজুরেরা ক্ষমতার লোভে বলে ইরাকের মধ্যে গিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। ওদের জন্মের মধ্যে সমস্যা আছে বলেন না? আছে না? আছে না? কি সুন্দর গোমরা। আর একজন কামাল উদ্দিন জাফরি, কিছুদিন আগে শুনতেছি
সদায় জুমার আগে যে 4 রাকাত কাবালাল জুমা পড়ে এগুলো কিতাবে নাই, কিতাবে নাই। তোর গম ডাউজুরের কেতা পড়ি, তোর জন্মেরও তো ঠিক নেই। কার একটা স্ত্রী নিয়ে দেখ, খোদা আল্লাহ আনত তোদের উপর। আর একটা শেখ আহমদুল্লাহ গম ডাউজুর, আর একটা কজ্জাব বিন দজ্জাল, আর আমাদের মাদানি কি সুন্দর করে ফতোয়া দিয়ে দিল, কি সুন্দর করে ফতোয়া দিয়ে দিল। সালা দুনিয়া চেয়ারম্যান সাহেব সালা দুনিয়া অনারার দিতে ব্যাটারি খাইবে লাগি ইমান বই গই নলে দরুদ শরীফ পড়তে কেন লেবেজাল বাজি গেল। আসমানে জমিনে লটকে থাকে না যে একটা আল্লাহর নিয়ামত আছে, সেটা হলো দরুদ শরীফ। আমার রাসূল পাক বলেছেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাম। এই উম্মতগুলো আমি রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন, সেই উম্মতগুলো আমি রাসূলের পাশে পাশে থাকবে। সালা দুনিয়া হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তার ওই সুমাতে আজ দুনিয়া উজালা, তার ওই বিরহে এই দুই চোখ, তার ওই বিরহে এই দুই চোখ অসুরু জরা, যে পুল যুগ যুগান তরে খুশবু চরায়। সালা দুনিয়া গাহে কোন গান যার খুদ খুদা তাআলা, যার প্রশংসা আল্লাহ করে, যার গুণগান আল্লাহ 24 ঘন্টা করতে থাকে, উনার নাম হলো দয়াল নবী। গাহে গান যার খুদ খুদা তাআলা, কবি ও কবি গাতে শত সুর মালা, ঝরে দ্বারা অবিরত, ঝরে দ্বারা অবিরত কবু না পুরায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চরায়। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত রাসূলের প্রশংসা করবেন, আমার রাসূলের প্রশংসা করবেন, এগুলো খুশবু বের হতে থাকবে। যে প্রশংসা করবে ও মারা গেল, কিয়ামত পর্যন্ত ওর প্রশংসা কুল কায়নাতে করতে থাকবে। একটু জোরে বলেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, জোরে বলেন। হাসান ভাইরা, মুরব্বীরা, আওলাদ রাসূল আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের শহীদ, উনি যদি ইচ্ছা না করতেন কিয়ামত হয়ে যেত। গোটা ইয়াজিদ বাহিনী সবাই যদি একত্রিত হয়, শহীদ করার কোনো সুযোগ, একটু জোরে বলেন।